কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জানিয়ে দিয়েছেন তিনি নাগরিকত্বের জন্য আবেদন করবেন। কিন্তু তিনি তো ভারতীয় নাগরিক, তাহলে আবার কেন নাগরিকত্বের জন্য আবেদন করবেন? যদিও শান্তনু ঠাকুর পরিষ্কার জানিয়েছেন তার নাগরিকত্বের জন্য আবেদন না করলেও চলে। যদিও আমার ঠাকুরদা মাইগ্রেশন নিয়ে সিটিজেনশিপ নিয়েছিল, কি বলছেন তিনি শোনাবো। অবভিয়াসলি আমি করব। আমার যদিও না করলেও কিছু হবে না, কারণ আমার ঠাকুরদাদার যদি ব্যক্তিগত কথা বলি, ঠাকুরদাদার নিজের সিটিজেনশিপ কার্ড আছে এই দেশে, আর উনি মাইগ্রেশন করে এসেছিলেন। তো সেখানে আমিও করব এই কারণে, কারোর কিছু হবে না এই যে অযৌক্তিক কথা বলছে তৃণমূল এবং তার যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপপ্রচার করছে, আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করব, তাতে দেখি আমার কোনো কিছু বাদ হয়ে যায় কিনা। আমি নাগরিক এই দেশের, অবশ্যই আমি নাগরিক, আমি ভোটে জিতেছি, সবাই আমাকে জিতিয়েছে। কেন? যে আমার ঠাকুরদাদা এত সালে এসেছিলেন। আমি চাইছি সমগ্র মতুয়া সমাজও, ভারতবর্ষের মতুয়া শুধু নয়, উদ্বাস্তু সমাজ ভারতবর্ষের নাগরিকত্ব পাক, প্রথম ক্যাটাগরি সিটিজেনশিপ পাক, এটাই আমাদের কাম্য। কিন্তু এই কুচক্রীরা এদের শুধু দলদাস বানিয়ে রাখতে চায়, আর সেখান থেকে আজকে পরিসমাপ্তি ঘটেছে বিদায় এদের জ্বলন শুরু হয়ে গেছে। এদের ভয়ের মানে ঠেলাতে এদের নার্ভ কম্পন শুরু হয়ে গেছে, যার জন্য কপাল ফাটিয়ে নিচ্ছে একজন পড়ে টরে জায়গায়। 2024 লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু করেছে কেন্দ্রীয় সরকার। এই সিএএ 2019 সালে আইন হলেও প্রায় 4.5 বছর লেগে কেন গেল তা লাগু করতে, সেই নিয়ে কিন্তু রীতিমতন সুর তুলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতন হাবড়ার জনসভায় গর্জে ওঠেন এই সিএএ কে নিয়ে। তিনি বলেন যে এখানে আবেদন করলে সম্পত্তি চলে যাবে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা 19 সালেও করেছিল। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম, অধিকার দিয়ে দিলাম, এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি। তার মানে এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে। এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে ফুট, অর্থাৎ শূন্য। নিট রেজাল্ট হচ্ছে 0। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় 1000 বার, আমরা মানছি না, আমরা মানব না। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো। বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। মনে রাখবেন, সব হারাবেন, এটাও যাবে ওটাও যাবে। আবার দেখুন, সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন,
পার্সি, খ্রিস্টানরা 2015 সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরাও তো আছেই, ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে, এটা আমরা বুঝি। বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া, মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া। বলুন আফগানিস্তান কি করে এলো? আফগানিস্তান তো ভারতের বর্ডার নয়, তাহলে মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। তাহলে বলুন যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না, সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে। এই এনআরসির সাথে যুক্ত, মনে রাখবেন। যদিও এইভাবে একজন কেন্দ্রীয় মন্ত্রী নাগরিকত্ব নিয়ে আবেদন করা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে, কারণ নাগরিকত্ব না থাকলে তাহলে একজন কেন্দ্রীয় মন্ত্রী হলেন কি করে, ভোটেই বা প্রতিদ্বন্দ্বিতা করলেন কি করে, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ নিয়ে কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। Maybe any MLA or MP or municipality commissioner or panchayat member, any public representative of BJP, anybody, তারা যদি ডিসাইড করেন যে সিএ ফর্ম ফিল আপ করবেন, তাহলে তাদের ভোটে দাঁড়াবার কোনো যোগ্যতা নেই। আর কোনো বিধায়ক যদি ফিল আপ করেন, অবিলম্বে তাদের বিধায়ক বা সাংসদ পদ খারিজ করতে হবে। কারণ সিএ আবেদনের শর্তটাই হচ্ছে যে আপনি এদেশের নাগরিক নন, সেই জন্যই আপনি নাগরিকত্বের আবেদন করছেন। তাহলে এদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তি ভারতবর্ষে নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারে না, ভারতবর্ষের আইনসভায় যেতে পারবেন না। ফলে বিজেপির কোন নেতা যদি সিএ এর ফর্ম ফিল আপ করেন, তাহলে ধরে নিতে হবে তিনি এদেশের নাগরিক নন, সবে নাগরিক হওয়ার আবেদন করছেন। লোকসভা নির্বাচনের আগে এই সিএ কিন্তু একটা মাস্টার স্ট্রোক কেন্দ্রীয় সরকারের কাছে। অন্যদিকে শান্তনু ঠাকুর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি কিন্তু বলছেন যে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করবেন, কিন্তু তিনি তো ভারতীয় নাগরিক, তাহলে আবার নাগরিকত্বের জন্য আবেদন করবেন কেন? যদিও শান্তনু ঠাকুর পরিষ্কার জানিয়েছেন যে তার নাগরিকত্বের জন্য আবেদন না করলেও চলে। তিনি বলছেন যে আমার ঠাকুরদা তিনি মাইগ্রেশন নিয়ে সিটিজেনশিপ নিয়েছিলেন, তার আবেদন করার প্রয়োজন নেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।